আসসালামু আলাইকুম। অর্থ মন্ত্রণালয়টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ বিভাগ এবং প্রশাসনিক অধিশাখায়। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 16 ফেব্রুয়ারি 2025 এবং এটি কিন্তু সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। নতুন করে আবার 8টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় বিভাগ 27 মার্চ 2024 তারিখে এত কোর্ট স্বাক্ষরে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্তপূর্ণ রাজস্ব খাত নিয়োগের শূন্যপদে বিপরীত স্কেল জাতীয় স্কেল 2015 13তম 16তম 20তম গ্রেডের নিম্নোক্ত পদে সরকারি জনবল নিয়োগ দিয়েছে। চলুন সার্কুলারটি দেখা যাক সম্পূর্ণ। সার্কুলার দেখার আগে একটু রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। পরে একটা লাইক করে যাবেন। পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ ও স্নাতক সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষণিক প্রতি মিনিটে, এটা কিন্তু কম্পিউটার যোগ্যতা থাকা লাগবে। প্রতি মিনিটে 20 শব্দ, বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উন্নতি হতে হবে। দ্বিতীয় নম্বর আছে 60 মুদ্রাক্ষণিক বা কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা। এটা পদ সংখ্যা 30। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি। খ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং গ শ্বাসলিপি বা সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 70 এবং বাংলায় 45 এবং কম্পিউটার মুদ্রাক্ষণিক সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হইবে। তৃতীয় নাম্বারে আছে অফিস সহকারী বা কম্পিউটার ও মুদ্রাক্ষণিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এবং যোগ্যতা, এবং এটা পদ সংখ্যা আছে কি 25টি। যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উন্নতি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিং সহ সম্পূর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ। এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে। 4 নম্বরে আছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, গ্রেড সংখ্যা 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 4টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উন্নতি। এবং কম্পিউটারে মুদ্রাক্ষণিক প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 সহ গতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উন্নতি হতে হবে। তারপরের পদ আছে 5 নম্বরে আছে অফিস সহায়ক বা কম্পিউটার মুদ্রাক্ষণিক হিসেবে কোর্স, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 2টি এবং যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উন্নতি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার টাইপিং সহ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ, বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে। মানে একটু কম্পিউটারের লেখালেখি আর একটু ইমেইল চালানোর অভিজ্ঞতা থাকলেই হবে। 6 নম্বর আছে অফিস সহায়ক বা কম্পিউটার মুদ্রাক্ষণিক মনিটরিং সেল, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 2টি। যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উন্নতি এবং কম্পিউটার টাইপিং সহ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 20 শব্দ। 7 নম্বরে আছে অফিস সহায়ক, গ্রেড সংখ্যা 20 এবং বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা আছে 58টি এবং যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উন্নতি। এবং 8 নম্বর আছে অফিস সহায়ক মনিটরিং সেল, গ্রেড সংখ্যা 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 4টি। যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উন্নতি। এবং আবেদন ফর্ম পূরণের পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে।
আপনাদের কাছে আবার একটি অনুরোধ থাকলো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ একটি অনেক কষ্ট হয় একটা ভিডিও বানাইতে। যদি আপনারা একটা সাবস্ক্রাইব একটা লাইক করেন তাহলে আমি অনেক অনুপ্রাণিত হই। এগুলো সত্য বলি, আপনাদের 1 ফেব্রুয়ারি 2025 তারিখ বয়স 18 থেকে 32 মধ্যে হতে হবে। মানে 1 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে আপনার 18 থেকে 32 বছর হইতে হবে। এবং 1 ও 3 নং বৈধ প্রার্থীর ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ যারা চাকরি করে তাদের বয়স 40 বছর। কোনো ক্ষেত্রে এফিডেভিট নেয়, মানে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট হইবে না। এবং এগুলা আপনাদের দেখার প্রয়োজন নেই, কারণ এগুলা আপনারা কোনো কম্পিউটার দোকানে আবেদন করতে গেলেই আপনারা করে দেবে। এক্ষেত্রে চাকরির আবেদন ফর্মের অ্যাপ্লিকেশন কপি সকল শিক্ষিত যোগ্যতা উল্লেখ করতে হবে। যারা যত কাগজপত্র আছে সব অ্যাপ্লিকেশন কপিতে কিন্তু উল্লেখ করতে হবে, না হলে আবেদনটি বাতিল বলে গণ্য হয়ে যাবে। কিন্তু এগুলো অ্যাপ্লিকেশন কপি, এগুলো সব মৌখিক পরীক্ষা শিক্ষিত যোগ্যতা। এখানে নাগরিকত্ব, চারিত্রিক সনদ, সকল প্রকার প্রশিক্ষণের সনদ সমূহ, অ্যাপ্লিকেশন কপি, প্রবেশপত্র সকল আপনারা আবেদন করার পর একটা প্রিন্ট কপি নামিয়ে নেবেন এবং এডমিট কার্ড নামিয়ে নেবেন। এবং চারিত্রিক সনদ, এবার 18 বছরের বেশি হলে এবার তারপর স্থায়ী সনদ, এবার স্থায়ী জন্ম তারিখ সব কিছু একদম জন্ম নিবন্ধন সব কিছু অনলাইন করে রাখবেন। এবং আবেদন করতে গেলে তার লাগবে। এবার কোনো ভুয়া কোনো মিথ্যা বিজ্ঞাপন, চারিত্রিক ন্যূনতম শর্তের সাথে গরমিল হলে কিন্তু ভুল প্রমাণিত হলে নকল অসাধু অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই বাতিল করা হবে, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরভাবে পূরণ করবেন। আর আবেদনের পদ্ধতি, অনলাইন আবেদন ফর্মটি পূরণ করতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটটা দেওয়া থাকবে, এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে। আবেদন বয়সসীমা নিম্নরূপ আবেদনের সময়সীমা নিম্নরূপ। আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এবং আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ 19 ফেব্রুয়ারি 2025। এটা কিন্তু 19 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে সকাল 10 ঘটিকার সময় আবেদন ফি জমা নেওয়া হবে এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত 16 মার্চ 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার সময় আপনারা তাড়াতাড়ি আবেদনটি করে রাখবেন। এটা আবারও একটু বলে দিচ্ছি, এটা আবেদন শুরু হচ্ছে 19 ফেব্রুয়ারি 2020 খ্রিস্টাব্দে এবং শেষ হবে 16 মার্চ 2025 খ্রিস্টাব্দে বিকাল 5 ঘটিকা। আপনারা আগেই করে রাখবেন। এবং এগুলো আবেদন পদ্ধতি, এগুলো সব আবেদন করতে গেলে একটি করে সব পেয়ে যাবেন। প্লিজ আবার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, একটা লাইক করে যাবেন। আর দ্বিতীয় আমার নতুন ভিডিও এই চ্যানেলেই কিন্তু আপডেট হবে, সরকারি বেসরকারি সকল চাকরি।